এই দাদা কি বলছে শুনুন। অ্যাপেল কো ফাউন্ডার স্টিভ জবসের স্ত্রী লরেন পাওয়েল তিনি মহাকুম্ভে আসছেন স্নান করতে এবং হয়তো তিনি সনাতন ধর্ম গ্রহণ করবেন। তার আগে থেকে হিন্দু নাম রাখা হয়েছে কমলা। যে স্মার্টফোন কোম্পানি অ্যাপেল সারা বিশ্বে 1 নম্বরে রয়েছে রেভিনিউর দিক থেকে, এবং আপনারা জানেন যে সারা বিশ্বে কিভাবে অ্যাপেল আইফোন ছেয়ে গেছে। অ্যাক্ট্রেস অ্যাক্টরস থেকে শুরু করে সবার হাতে আপনি অ্যাপেল দেখতে পারবেন। সেই কোম্পানির কো ফাউন্ডার স্টিভ জবসের স্ত্রী আমাদের সনাতন ধর্মের মহাকুম্ভ স্নানে আসছে। এর থেকে আর বড় পাওনা কিছু হতে পারে না। মহাকুম্ভের ইতিহাস আপনারা সবাই জানেন যে সমুদ্র মন্থনের সাথে কিভাবে জড়িত এই ইতিহাস। ভারতবর্ষের আধ্যাত্মিক গুরু গুরুস্বামী কৈলাসানন্দজি মহারাজ তিনি জানিয়েছেন তিনি আমাদের কাছে একজন কন্যা সন্তান, বিশেষ করে আমার কন্যা সন্তান, তিনি আমার সাথে দেখা করতে আসছেন এবং তিনি মহাকুম্ভে স্নান করবেন। তিনি সনাতন ধর্মকে অধিক ভালোবাসেন, শ্রদ্ধা করেন। এই নিয়ে দ্বিতীয়বার তিনি আসছেন আমাদের ভারতে সনাতন সংস্কৃতিকে জানতে, বুঝতে, গ্রহণ করতে। ঠিক সেই কারণেই কি তার নাম কমলা রাখা হয়েছে? তো বন্ধুরা, সনাতন ধর্মের মানুষ যদি হয়ে থাকেন তাহলে গর্ব করুন আপনি একজন হিন্দু। আর যদি এখনো পর্যন্ত মহাকুম্ভে না যেয়ে থাকেন তাহলে যান, এই মোহরাত আর পাবেন না। সেই 12 বছর পরে আবার এই মোহরাত ফিরে আসবে। তাই যান, মহাকুম্ভে স্নান করে আসুন। আমরাও যাব। তো এটা আজকে ছিল জয় সনাতন ধর্মের জয়, হরে কৃষ্ণ। যেখানে আমরা হিন্দু সনাতনীরা নিজেদের কালচার ভুলে বসতে চলেছি, সেখানে বিদেশি আরবপতিরা, বড় বড় বিজনেসম্যানরা এই ধর্মকে নিজের করে নিচ্ছে। সত্যি এর থেকে গর্বের আর কি হতে পারে?